আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি। আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আমি বিগত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে এক্সেলের একটা রেজাল্ট শিট তৈরি করে দেখাবো। তো আজকে সেটা শুরু করতে যাচ্ছি। তো এখানে আমাদের আসলে সময় বাঁচানোর জন্য আমি এক্সেলের এই শিটটা আগে থেকে টাইপ করে রেখেছি। তো আপনারা নিজেরাই এটা দেখে দেখে টাইপ করবেন। তো আপনাদের আসলে জিপিএটা কিভাবে বের করতে হয় এই জিনিসটা আমি দেখাবো। ঠিক আছে? আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। এখানে ক্যাশ নজমিয়া হাই স্কুল অর্থাৎ আমাদের স্কুলের একটা রেজাল্ট শিট আমি তৈরি করতেছি। তো এখানে স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ। এখানে তো আসলে সাবজেক্ট আরো অনেক থাকে, আমি সবগুলো লিখছি না সময়ের স্বল্পতার জন্য। এখানে আপনারা সবগুলো লিখবেন, বাংলা, ইংলিশ, ম্যাথ, আপনার যা যা সাবজেক্ট আছে সবগুলো লিখবেন এবং সবগুলোর জিপিএ বের করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে বাংলার জিপিএটা বের করবো। ঠিক আছে? অন্যগুলোর জিপিএ কিন্তু আমরা অটোমেটিক্যালি বের হয়ে যাবে, যেহেতু আমরা এগুলো বিগত ক্লাসে দেখেছি। একটা জিনিস আমরা যখন ক্যালকুলেশন করব, বাদ বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেশন এসে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রথমে বাংলার জিপিএ যেটা আছে এটা কিভাবে বের করবো? তাহলে এদিকে দেখেন সি, এদিকে 5, এখানে C5 শো করতেছে। আর আমি যদি এটাকে এক ঘর উপরে তুলি, তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, এখানে ডিলিট করলে এটা C4 হয়ে যাবে। ঠিক আছে? তা এখানে দেখেন এখন এটা কত হয়ে গেছে, C4 হয়ে গেছে না? আচ্ছা, তো যাক, আমি যদি আরো এক ঘর নিচে নামা দিই তাহলে কিন্তু এটা C5 হয়ে যাবে। হ্যাঁ, আরো এক ঘর যদি নিচে নামা দিই তাহলে দেখা যাচ্ছে যে এটা আহ, কত হয়ে যাবে, অর্থাৎ এখানে এখন কত হয়ে গেছে, C6 হয়ে গেছে। তো যাক, আমাদের এখানে এটা দেখেন আপনারা, ওই এখানে এগুলো ডিলিট করে দিচ্ছি আমি স্যারগুলা। ডিলিট করার পরে এখানে দেখেন এদিকে সি, এদিকে C4। তাহলে এখানে আপনার অর্থাৎ যেহেতু নেম বক্স বা সেলের এরিয়ার মধ্যে C4 আছে, তাহলে আপনি এখানে সবগুলো শুধু, অর্থাৎ যেহেতু আপনি বাংলাটা বের করবেন, বাংলার জিপিএটা এখানে আমি বের করবো। তাহলে আমরা শুরু করছি। তাহলে এখানে দেখেন আমি ইকুয়াল টু দিলাম। তাহলে প্রত্যেক ফাংশনের শুরুতে ইকুয়াল টু দিতে হবে। তাহলে এখানে যেহেতু এখানে একটা কন্ডিশন আছে, এখানে একটা কথা মনে রাখবেন, যেখানে কোনো কন্ডিশন নাই সেখানে কিন্তু আমরা সাম দিয়ে করে ফেলতে হবে। আর যেহেতু এখানে একটা কন্ডিশন আছে, অর্থাৎ যারা 80-র উপরে পাবে তারা প্লাস, 70-এর উপরে পাইলে 60-এর উপরে পাইলে মাইনাস, অর্থাৎ এরকম কি একটা কন্ডিশন আছে। যদি এমন হতো পরীক্ষা দিলে সবাই ফাঁস, অটো ফাঁস। ঠিক আছে? তাহলে তো এখানে আপনার কি, অর্থাৎ ইফের দরকার ছিল না। ঠিক আছে? যেহেতু এখানে একটা কন্ডিশন আছে, তাহলে এখানে আমরা ইফ দিয়ে শুরু করব। ঠিক আছে? তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে এই বাংলার উপর ক্লিক করবেন। তাহলে এখানে বাংলার উপর ক্লিক করার পরে এখানে গ্রেটার দেন দিব, গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, এখানে ডাবল কোটেশন 80। তাহলে ভালো করে দেখেন, এখানে ইকুয়াল টু ইফ যদি C4 এর মান যদি 80 চেয়ে বড় হয় অথবা সমান হয়, ইকুয়াল টু ইফ C4 গ্রেটার দেন অর ইকুয়াল টু 80। তাহলে C4 এর মান যদি কি হয়, 80 চেয়ে বড় হয় অথবা সমান হয়। তাহলে ইফ এখানে লজিক্যাল টেস্টটা আমাদের করা হয়ে গেছে। তাহলে কি করতে হবে এখন, এখানে একটা কি দিব, কমা দিব, অর্থাৎ যেটাকে আমরা ইউনিয়ন অপারেটর বলি। ঠিক আছে? এখানে তাহলে 80-র বেশি হলে A+, তাহলে A+ তো এভাবে দিলে হবে না, এভাবে যদি A+ দিয়ে হবে না, যেহেতু A+টা এটা সিনট্যাক্স, এটাকে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। তাহলে আমি প্রথমে ডাবল কোটেশন দিব। হ্যাঁ, ডাবল কোটেশন দেওয়ার পরে অর্থাৎ এখানে A+ এভাবে দিব। ঠিক আছে? এখানে ডাবল কোটেশনটা শিফট সেভে ধরে দিবেন, অর্থাৎ সিঙ্গেল দিবেন না, অর্থাৎ সিঙ্গেল দুইবার করে দিবেন না, কখনো একবারেই শিফট সেভে ধরে দিবেন। আচ্ছা, তাহলে এতটুকু কে কে বুঝছেন? আমি আবার বলছি, ইকুয়াল টু ইফ যদি C4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, অর্থাৎ C4 এর মান, এখানে C4 বলতে অর্থাৎ বাংলা যেখানে 98টা আছে, অর্থাৎ 98 সংখ্যাটা যেখানে আছে সে মান, সেই গড়ের সেলটা হচ্ছে কিন্তু কি C4। আমি কিন্তু এখানে 98 লিখতে পারতাম, এখানে 98 লিখতে পারতাম, কিন্তু আমি 98 লিখি না। আমি অর্থাৎ এখানে এই সেলের অ্যাড্রেসটা লিখবো, ভ্যালুটা লিখবো না কখনো। ঠিক আছে? অর্থাৎ এখানে C4 এর মান যদি কি হয়, 80 চেয়ে বড় হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু, যেহেতু গ্রেটার দ্যান চিহ্নটা অর্থাৎ কোন দিকে হা করে আছে, C4 এর দিকে হা করে আছে, তাহলে C4টা অবশ্যই বড়, এখানে C4টা অবশ্যই বড়। এখন 80টা হচ্ছে ছোট, 80 হচ্ছে ছোট। তাহলে ইকুয়াল টু ইফ C4 এর মান যদি 80 চেয়ে বড় হয় অথবা সমান হয়,
তাহলে এখানে ডাবল কোটেশন এ প্লাস। এতটুকু যদি জিনিস বুঝে থাকেন তাহলে বাদ বাকিটা কিন্তু আপনার আর কষ্ট হবে না। জাস্ট আমি এতটুকু অংশ সিলেক্ট করব, এখানে কিন্তু ইকুয়াল টু সিলেক্ট করিনি। এখানে ভালো করে দেখেন, এখানে কিন্তু আমি ফর্মুলা বারের মধ্যে ইকুয়াল টু সিলেক্ট করি নাই, আমি সিলেক্ট করছি এতটুকু অংশ। ঠিক আছে, এটা এখান থেকে এই কফি যে আইকনটা দেখতে পাচ্ছি এই আইকনে ক্লিক করবো। ঠিক আছে, অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সেভে ধরে সি দিতে পারি। ঠিক আছে, তাহলে এরপরে ইউনিয়ন অপারেটর দিব, মানে কমা দিব, কমা দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিতে পারি, অথবা এখানে পেস্ট বাটনে আছে, এখানে এখানে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে এখন কত করে দিব, এটা 70 করে দিব। ঠিক আছে, 70। আচ্ছা তাহলে এখানে এ প্লাস ছিল, এখানে কি হয়ে যাবে, এ হয়ে যাবে। আবার এখানে একটা কি দিব, ইউনিয়ন অপারেটর, যেটাকে আপনারা কমা বলেন। এই এখানে দেখেন এই কমা দিব, তাহলে এখানে এখন কত 60 করে দিব। এখানে কিন্তু কমা না, অবশ্যই এখানে ইউনিয়ন অপারেটর। আচ্ছা তাহলে এখানে কি হবে, এখন 60 পাইলে এ মাইনাস। আবার এখানে ইউনিয়ন অপারেটর দিব, তাহলে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তাহলে এখানে দেখেন 50 দিলে, হ্যাঁ 50 দিলে এখানে কি গ্রেড হবে, এখানে বি গ্রেড হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আবার এখানে কি দিব, ইউনিয়ন অপারেটর মানে কমা, এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তাহলে এখানে আবার 40 দিলাম, 40 যদি দিই তাহলে এখানে কি হবে, এটা সি হবে, এখানে সি দিব। আবার এখানে কি দিলাম, কমা দিব, কমা দিয়ে আবার পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এটা কত হবে, এটা এখানে 33 হবে। ঠিক আছে, 33 করে দিলাম, তাহলে 33 করে দিলে এটা কত হবে, এখানে ডি গ্রেড হবে, এখানে ডি গ্রেড। এরপরে আমি যদি আবার কমা দিই, মানে ইউনিয়ন অপারেটর দিই, আবার পেস্ট করে দিলাম, তাহলে এখানে তো আবার 33 দিব, 33 দিব। আচ্ছা 33 তো আগে একবার অলরেডি দিয়েছি, তাহলে এখানে আগে যেহেতু দিয়েছি, তাহলে এখানে হচ্ছে যে গ্রেটার দেন, তাহলে এখানে কিন্তু গ্রেটার দেন আর ইকুয়াল টু আগে দিছি, এখন হবে লেস দেন, এখানে লেস দেন। তাহলে লেস দেন এখানে কি হবে, এখানে লেস দেন, এখানে এফ হবে, অর্থাৎ ফেল, ফেল পুরা লিখতে পারি অথবা এফ দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে আমি এখন ব্র্যাকেট গুলো কিন্তু ক্লোজ করব। তাহলে এখানে যতটা ব্র্যাকেট শুরু করছি ঠিক লাস্টে গিয়ে ততটা ব্র্যাকেট অবশ্যই ক্লোজ করতে হবে। তাহলে ইফ কয়টা দিছি দেখেন, এখানে এগুলো ওপেনিং করছি যে ব্র্যাকেট গুলো, ক্লোজিং করে নেই। তাহলে এখানে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাহলে 7টা ব্র্যাকেট ওপেনিং করছিলাম, 7টা এখন ক্লোজ করে দিচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা, লাস্টেরটা কিন্তু একটু কালো, ঠিক না? আচ্ছা এন্টার দিলাম, এন্টার দিলে কিন্তু হয়ে গেছে। তাহলে একটা করছি, আরগুলা জাস্ট এরকম টেনে দিলে এই হয়ে গেল, অনেক নাইস। আচ্ছা তাহলে এখানে দেখেন, আমি যদি এখানে একটা ব্র্যাকেট যদি কম দিই, তাহলে কিন্তু আমি এন্টার দিলে আমাকে এই ধরনের একটা মেসেজ আসবে। ঠিক আছে, এটা আমি আমাকে বলছে এটা ভুল হচ্ছে, অর্থাৎ এরর দিচ্ছে। এই আপনি আমাকে অলরেডি একটা সাজেশন দিয়ে দিচ্ছে, আমি যদি এটা অ্যাকসেপ্ট করি তাহলে ইয়েস দিই। ঠিক আছে, এটা আমাদের জন্য একটা সুবিধা আর কি। হ্যাঁ, আচ্ছা এখানে আমি যদি চাই, এখানে এফ না দিয়ে, এই মনে করেন এখানে এফ আছে, এফটা আমি দিলাম না, এখানে এফ ইয়া করে দিলাম, এটা দরকার নেই লাস্টের কন্ডিশন, আমি জাস্ট এফ দিয়ে দিলাম। এফ দিয়ে দিব মানে অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিছি, তাহলে একটা ইফ যেহেতু বাদ গেছে, একটা ব্র্যাকেটও বাদ যাবে, তাহলে এখানে এন্টার দিলে তাও হয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আগে যেমন এখানে এফ ছিল, কোথায়, এখানে 32 পাচ্ছি যে এফ, হ্যাঁ এখনো যদি আমি এটা টেনে দিই, দেখা যাচ্ছে যে এটা কিন্তু এখনো এফ, কারণ এখনো 33 ফাইলে এখানে কিন্তু ডিগ্রেড দেখাবে, আবার 32 ফাইলে এখানে এফ দেখাচ্ছে। আচ্ছা এখানে আমি তো একটা ইফ দিই নাই, তারপরে তো এফ দেখাচ্ছে, কারণটা কি, কারণটা হচ্ছে যে এখানে যদি 100 জন স্টুডেন্ট থাকে, 100 জন স্টুডেন্টের নাম মধ্যে যদি আমি 80 জনের নাম ডাকছি, 20 জনের নাম ডাকি নাই, তাহলে ওই 20 জন অবশ্য ধরে নেবে ওরা ফেল করছে। এটা স্পেশালি বলতে হবে না যে এই যে তুমি ফেল করছো, তুমি ফেল করছো, তুমি ফেল করছো, এবার স্পেশালি বলার দরকার নাই, কারণ আমি 100 জনের মধ্যে 80 জনের নাম ডাকছি আর 20 জনের নাম ডাকি নাই, ওরা এমনিতে ধরে নেবে ওরা ফেল করছে। ঠিক আছে, তাহলে এখানে আমি কন্ডিশন দেওয়ার সময় ইকুয়াল টু ইফ C4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, তাহলে এটা a প্লাস 80 চেয়ে বড় বা সমান হলে, 70 এর বড় অথবা সমান হলে a, 60 এর বড় অথবা সমান হলে a মাইনাস, এখানে 50 এর বড় অথবা সমান হলে b, 40 এর বড় অথবা সমান হলে c,
33-এর বড়তা সমান হলে ডি আদার দেন ফেল, ঠিক আছে। তাহলে এটা স্পেশালি আমাকে বলে দিতে হবে না, এটা কিন্তু কি ও ফেল করছে, ঠিক আছে। তাহলে এটা অটোমেটিক্যালি ধরে নিলে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মজা করে বলছি, এখানে এখানে আমি ফেল না দিয়ে এফ না দিয়ে এখানে কি দিব, এখানে গোড়ার ডিম দিলাম, ঠিক আছে। গোড়ার ডিম, আমাদের চট্টগ্রামের ভাষায় ফেল করলে গোড়ার ডিম বলে। তো আবার যারা ফেল, কেউ আবার এটা নিয়ে মনে কষ্ট আনবেন না, কারণ আসলে এটা আমি মজা করে বলতেছি, জাস্ট বোঝার জন্য জিনিসটা, ঠিক আছে। ফার্স্ট ফেল তো মানুষের জীবনে থাকবে, সফলতা ব্যর্থতা থাকবে, সফলতা ব্যর্থতা গুলো পাশাপাশি থাকবে। যদি ব্যর্থতা না থাকে তাহলে তো সফলতার কোনো মূল্য থাকতো না, ঠিক আছে। কেউ যদি পরীক্ষায় রেজাল্ট খারাপ করেন, মন খারাপ করবেন না, কারণ দ্বিতীয়বার আবার চেষ্টা করবেন, না হলে আবার চেষ্টা করবেন। হ্যাঁ, অর্থাৎ চেষ্টা করতেই থাকবেন, সফলতা আসবে আসবে ইনশাআল্লাহ। তো যাক, এখানে আমি যদি দিই তাহলে এখানে কিন্তু গোড়ার ডিম শো করছে, ঠিক আছে। এখন আমি যদি এখানে যদি আবার 33 দিই তাহলে এখানে এফ, এখানে যদি আমি 30 দিই তাহলে এখানে গোড়ার ডিম, ঠিক আছে। তাহলে এখন দেখেন, অর্থাৎ আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি, এখানে ডাবল কোটেশনের মধ্যে আমি যা দিচ্ছি সেটাই তো পিন হচ্ছে, নাকি না। আমি এফ দিলে এফ পিন হচ্ছে, আর আমি ঘোড়ার ডিম দিলে ঘোড়ার ডিম পিন করতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কথা মনে রাখবেন, এখানে যেহেতু ডাবল কোটেশনের মধ্যে যেটা দিচ্ছি সেটা যদি পিন হয় তাহলে আপনি অবশ্যই এখানে স্মল এ দিবেন না, ঠিক আছে। এখানে স্মল বি এখানে দিবেন না, এগুলো ক্যাপিটাল দিবেন। কেন? কারণ এটা তো প্রিন্ট আউটের মধ্যে আসবে, তো এটা যদি এখানে অ্যাপ যদি এরকম দেখা, এটা সুন্দর লাগবে? লাগবে না নিশ্চয়, ঠিক আছে। তাহলে সুতরাং আপনি এখানে কিন্তু কি দিবেন, ক্যাপিটাল দিবেন, ঠিক আছে। কারণ যদি ক্যাপিটাল না দেন তাহলে এটা কিন্তু কি, যেমন আমি এখানে অ্যাপ যদি এখন স্মল দিই, হ্যাঁ এখানে স্মল দিই, তাহলে এখানে দেখেন আমি যদি এটা টেনে দিই তাহলে এখানে দেখেন অ্যাপটা স্মল হয়ে গেল না? তাহলে এটা সুন্দর লাগবে? অবশ্যই না। তাহলে সুতরাং আপনারা এখানে ডাবল কোটেশনের মধ্যে যেটা দিবেন সেটা অবশ্যই ক্যাপিটাল থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি এখন মনে করেন সাপোজ আমি 100 দিলাম, এখানে 100, তাহলে এখানে এ প্লাস দেখাচ্ছে না? দেখাচ্ছে কি? আচ্ছা, এখানে যদি আমি 99 দিই তাও, 90 দিলে তাও এ প্লাস দেখাচ্ছে। আচ্ছা, যদি আমি 30 দিই তাহলে এফ দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি 105 দিয়ে দিই অথবা 110 দিয়ে দিই তাহলে এখানে তো এ প্লাস দেখাচ্ছে। আসলে 110-এ কি পরীক্ষা হয়? পরীক্ষা হয় 100। তাহলে এটা বললাম, তাহলে এই জিনিসটা আমি কিভাবে হ্যান্ডেল করব? তাহলে এখানে আমি আরেকটা কন্ডিশন দিয়ে দিতে পারি। এই কন্ডিশনটা হচ্ছে এভাবে, আরেকটা জিনিস পেস্ট করে দিব, আগে যেটা আমার পেস্ট করা আছে সেজন্য পেস্ট হয়ে গেছে। এখানে আমি 100-র উপরে ফেলি, 100-র উপরে যদি এখানে আমি সমান দিচ্ছি না, কারণ এখানে 100 ফাইলে এ প্লাস, 100-র উপরে ফাইলে 101 থেকে শুরু হবে, যত ভাবে ফাই 100-র উপরে তো কেউ খাওয়ার কথা না, তাহলে সেটা রং ডাটা, ডাব্লিউ আর ও এন জি, রং ডাটা দেখাবে, ঠিক আছে। এখানে এই মেসেজটা আসার কারণ হচ্ছে এখানে লাস্টে আমি একটি ব্র্যাকেট দিই নাই সেজন্য। এখন ইয়েস দিব, ইয়েস, আমি এটা নিয়ে নিলাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে যদি 100-র উপরে হয়, আমি কিন্তু এখানে ফর্মুলা এটার মধ্যে আমি কিন্তু ওই জিনিসটা লিখি না, আমাদের নোডের মধ্যে দিই না, আমি জাস্ট এটা এই আপনাদেরকে ক্লাসের মধ্যে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে 100-র উপরে যখন যাবে তখন কিন্তু রং ডাটা দেখে। আর এখানে স্টুডেন্টরা যে সমস্ত ভুলটা করে সেটা হচ্ছে এখানে গ্রেটার দেনের জায়গায় লেস দেন, লেস দেনের জায়গায় গ্রেটার দেন। এই ভুলটা কিন্তু অত্যন্ত মারাত্মক, কারণ এখানে আমরা যখন এই প্রোগ্রামিং করাই স্টুডেন্টদের, ওখানে 3 ধরনের আমরা ভুল দেখি। ভুলের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার রান টাইম এরর, সিনট্যাক্স এরর, আর একটা হচ্ছে লজিক্যাল এরর। রান টাইম এরর এবং সিনট্যাক্স এরর এগুলা কিন্তু কম্পিউটার আমাদেরকে এরর দেখায় কোথায় এরর হয়েছে, কিন্তু লজিক্যাল যে এরর এটা কিন্তু কম্পিউটার ধরতে পারে না। কেন? কারণ এখানে কে বড় কে ছোট এটা কিন্তু কম্পিউটার জানে না। আপনি যদি বলেন এখানে আনাস বড়, আনাস মাহমুদ বড়, আনাসের দিকে গ্রেটার দেন দেন, আনাস বড় হয়ে যাবে, উমর ফারুকের দিকে যদি গ্রেটার দেন দেন, উমর ফারুক বড় হয়ে যাবে। এখানে আসলে কম্পিউটার জানে না কে বড় কে ছোট, যার বয়সটা বেশি দিবে সে বড়। তাহলে এই লজিক্যাল এররটা এটা কিন্তু অত্যন্ত মারাত্মক, কারণ এখানে যদি গ্রেটার দেনের জায়গায় লেস দেন, লেস দেনের জায়গায় গ্রেটার দেন দেন, তাহলে দেখা যাবে যে যারা এ প্লাস পাওয়ার ওরা ফেল করবে, যারা ফেল করার ওরা এ প্লাস পেয়ে বসে। তাহলে দুষ্কর্মে যাবে শিক্ষামন্ত্রী না। আচ্ছা, তাহলে বোঝাতে চাচ্ছি
আসলে এটা কম্পিউটারে ভুল না, এটা হচ্ছে যে আপনার ভুল, অর্থাৎ আপনার ভুলের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারে কি আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ এগুলো তো যারা কম্পিউটার অপারেটর বা শিক্ষা বোর্ডে যারা চাকরি করবে ওরা তো অবশ্যই নিজস্ব সফটওয়্যার আছে বা ইউনিভার্সিটিতে সফটওয়্যার আছে। আপনি যদি কোনো স্কুলে চাকরি করেন, হয়তো স্কুলে সব স্কুলে সফটওয়্যার নিজস্ব কোনো সফটওয়্যার নাই, হয়তো আপনাকে এভাবে এক্সেলের মধ্যে রেজাল্ট শিটটা তৈরি করতে হবে। তাই আপনাকে ফর্মুলাটা কিন্তু সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, ওখানে যদি আপনি ভুল করেন তাহলে এটার জন্য হেডমাস্টার দায়ী না বা জেলা শিক্ষা অফিসার কিংবা শিক্ষামন্ত্রী দায়ী না। ঠিক আছে, এটা ভুলের জন্য আপনি দায়ী। ঠিক আছে, আচ্ছা, তাহলে এজন্য আপনি গ্রেটার দেন এবং লেস দেন দেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ঠিক আছে, আচ্ছা, এটা যদি আপনারা পারেন তাহলে এখানে আরেকটা জিনিস আছে, এভারেজ। এভারেজ কিভাবে যোগ করবেন আমি বিগত ক্লাসে এভারেজ করার নিয়ম দেখাছিলাম। যেমন এখানে ইকুয়াল টু এ বি ই আর এস ই, এভারেজ দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে কিন্তু আমার কাছে দুইটা নাম্বার আছে ইনপুট, একটা নাম্বার 1 নাম্বার 2। তাহলে এখানে আমি একটা নাম্বার দিলাম, কোলন দিয়ে আমি আরেকটা এই নাম্বারটা দিয়ে দিলাম এতটুকু, অর্থাৎ বাংলা ইংলিশ ম্যাথ। এখানে তো অবশ্যই আরো নাম্বার থাকবে, এটা আপনারা মার্কশিট রেজাল্ট শিট আপনারা আপনাদের মতো করে বানাবেন। আমি জাস্ট একটা ডেমো করাচ্ছি, এটা এই নয় যে মনে করেন এটা পুরো ফুল একটা রেজাল্ট শিট। ঠিক আছে, এটা জাস্ট একটা ডেমো। আচ্ছা, তাহলে আমি এন্টার দিলাম, এন্টার দিলে কিন্তু এই রেজাল্ট শিটটা এভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন এভারেজটা কিভাবে করবেন? এভারেজটা বের করার জন্য এটা হচ্ছে এভারেজ আর এটা হচ্ছে এভারেজের জিপিএ। তাহলে আমি এখানে নিজে চেষ্টা করে দিছি, এটা অবশ্যই আপনারা নিজে চেষ্টা করবেন। কারণ কেন চেষ্টা করবেন, একটা কথা বলে রাখি, আমি এখানে এই জিনিসটা করে দিলাম। ঠিক আছে, আর একটা জিনিস আপনাকে নিজেকে করতে হবে। এখন সব কাজ যদি আমি করে দিই তাহলে আপনি কি শিখছেন, কথা বুঝতে পারছেন? অর্থাৎ কিছু জিনিস আপনাকে করতে হবে। যারা আমার আইকনের স্টুডেন্ট তারা অবশ্যই এটা করে আমাকে দেখাবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখে শিখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে সূত্রটা লিখে আমাকে দিবেন, তা আমি হয়েছে কিনা আপনাদেরকে জানাবো। ঠিক আছে, এই যা হোক, আপনারা এই জিনিসটা নিজে করবেন, তারপর আমি বুঝাই দিচ্ছি। আপনারা দেখেন এখানে সব জায়গায় C4 লিখছে, ঠিক আছে না? কেন এখানে এটা C4 দিবে, কারণ বাংলাটা বাংলাটা হচ্ছে যে বাংলার যে 98 নাম্বারটা এখানে যে সেলের মধ্যে আছে ওই সেলটা কিন্তু এখানে এদিকে সি এদিকে 4, এই জন্য এখানে কি শো করছে C4, সব জায়গায় এখানে C4, সব জায়গায় C4 ঠিক। আপনি যদি এটা ইংলিশের কথা বলি তাহলে এখানে D4, তাহলে দেখেন তো ইংলিশের সব জায়গায় D4 ঠিক তদ্রূপ ভাবে এখানে এটা ম্যাথের এখানে এদিকে 4 E4, তাহলে এখানে দেখেন সব জায়গায় E4 লিখছি। তাহলে এভারেজটা কত? এভারেজ আই না? তাহলে এই সূত্রটাই হবে জাস্ট এখানে C4 এর জায়গায় I4 হবে। এটা আপনারা নিজেই করবেন। ঠিক আছে, আচ্ছা, এটা নিজে চেষ্টা করে দিছি, তাহলে আপনারা নিজেরাই করবেন। ঠিক আছে, এরপরে এখানে টোটাল দিব ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে কোলন দিয়ে দিব C4 কোলন, অর্থাৎ সি এখানে E4, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, তাহলে এটা যোগ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখানে এরপরে আমি এই জিনিসটা আপনাদেরকে করে দিলাম। পরবর্তী আরেকটা বাড়ির কাজ দেবো, সেটা হচ্ছে একটা মার্কশিট করবো। ঠিক আছে, এটা গভর্নমেন্ট সিটি কলেজ সেভাবে দিলাম, অর্থাৎ আমাদের কলেজের নাম। এখানে এই মার্কশিট, এখানে সিরিয়াল নাম্বার দিলাম, সাবজেক্ট দিলাম, হ্যাঁ, এখানে মার্কস দিছি। ঠিক আছে, আচ্ছা, মার্কস দেওয়ার পরে এখানে গ্রেডটা তো অলরেডি ইতিমধ্যে আমি বের করা দেখাইছি। ঠিক আছে, বের করে দেখাইছি না? এই জিনিসটা আপনারা গ্রেডিংটা বের করবেন। আর পয়েন্ট যেখানে আছে এখানে গ্রেডিং পয়েন্ট যেখানে আছে সেখানে হচ্ছে, যেমন এখানে এই যে ডাবল কোটেশনের মধ্যে কি আছে, এ প্লাস আছে, তাহলে ওখানে কি বসাবেন? ওখানে 5 বসা দিবেন। এই যেখানে এ প্লাস আছে সেখানে 5, এখানে কত বসাবেন? 4 বসাবেন। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যেহেতু এটা সিনট্যাক্স, এখানে ডাবল কোটেশন দিচ্ছেন, ওখানে যদি আপনি 5 দেন অথবা 5.0 দেন ওখানে কিন্তু ডাবল কোটেশন বসাতে হবে না, কারণ এখানে কিন্তু সিনট্যাক্সের ক্ষেত্রে শুধুমাত্র কি আপনার কোটেশনটা ডাবল কোটেশনটা দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, এটা আপনাদের বাড়ির কাজ। আচ্ছা, এরপরে এখানে এডিশনাল যে সাবজেক্ট আছে এটা আমি এই এভারেজ জিপিএ, অর্থাৎ এখানে সব জিপিএ পয়েন্টগুলো এখানে কি করবেন? যোগ করবেন, যতটা সাবজেক্ট আছে তত দিয়ে ভাগ করবেন, অথবা এভারেজের ফর্মুলা দিয়ে আপনি এটা করে ফেলবেন। আমি জাস্ট এটা
মার্চ সেন্টার করে দিচ্ছে এখানে আপনার, ঠিক আছে। ঠিক তদ্রুপভাবে এখানে দুইটা জিপি আছে, এখানে অ্যাবভ 2 অর্থাৎ 2 এর উপরে যেটা পাবে সেটা তো অর্থাৎ এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে, করে আমাকে দেখাবেন যারা আইকনের স্টুডেন্ট। আর যারা ইউটিউব থেকে দেখে শিখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে জিপিএ যেটা হবে টোটাল জিপিএ, অর্থাৎ টোটাল না, এটা এই এভারেজ জিপিএ, বাট এটা হচ্ছে যে এডিশনাল সাবজেক্ট ছাড়া, আর এটা এখানে এডিশনাল সাবজেক্ট সহ। তাহলে এখানে আপনি এই জিপিএটা এখানে বসাবেন, মানে কি করবেন, অর্থাৎ 2 এর উপরে যা যাবে আর কি, মনে করেন এখানে এই যা পাইছে তার থেকে অর্থাৎ 2 মাইনাস যাবে, মাইনাস গিয়ে এখানে এটা মূল জিপিএর সাথে এটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই কাজটা আপনারা করবেন। আর একটা কাজ আপনাদের দিব, সেটা হচ্ছে এটা আমাদের সময় তো আমরা যখন 97-এ পরীক্ষা দিছি সে সময়ে এই অর্থাৎ জিপিএটা ছিল না, হ্যাঁ, আপনাদের মতো। এটা বর্তমান সময় আপনারা যারা পড়ালেখা করতেছেন, আপনারা, আমাদের সময় একটা ডিভিশন সিস্টেম ছিল। ডিভিশন সিস্টেমটা হচ্ছে যে এটা অনেক আগের ঘটনা, তো আমার একটু কনফিউজ লাগতেছে, তারপরে দেখে নেবেন। এখানে 0 থেকে অর্থাৎ 330 পর্যন্ত ফাইলে মনে হয় সম্ভবত ফেল। আর এখানে আমি যদি ভুল না বলি আর কি, তাহলে এখানে 331 থেকে অর্থাৎ এখানে 449 পর্যন্ত থার্ড ডিভিশন, ঠিক আছে। আর এখানে 450 থেকে এগুলো ঠিক আছে, এগুলো আমার মনে আছে, এই জিনিসগুলো নিয়ে একটু কনফিউজ লাগতেছে আর কি। আচ্ছা, 450 থেকে এখানে 599 পর্যন্ত সেকেন্ড ডিভিশন, আর 600 থেকে 749 পর্যন্ত ফার্স্ট ডিভিশন, আর এখানে 750-এর বেশি ফেলে এটা এ প্লাস, ঠিক আছে। আচ্ছা, এভাবে আপনারা এই জিনিসটা ডিভিশনটা আপনারা এখানে বের করেন, ঠিক আছে। যেহেতু এখানে বাংলা, এখানে ইংলিশ, এখানে ম্যাথ, এখানে এভাবে আছে, এখানে 10টা সাবজেক্ট, এখানে টোটাল নাম্বারটা কিন্তু এখানে যোগ করে দিয়েছে, এখানে টোটাল নাম্বার কিন্তু যোগ করা আছে। তো যেহেতু টোটাল নাম্বার যোগ করা আছে, আপনি ডিভিশনটা এখানে কিন্তু নিজেরা বের করবেন, এটা ডিভিশন দিয়ে বের করতে পারবেন, অথবা এভাবে বের করতে পারবেন, এখানে যেখানে ফেলের জায়গায় ফেল লিখছি। আচ্ছা, এখানে এত নাম্বার হলে এটা থার্ড ডিভিশন, থার্ড ডিভিশন না বলে আমি এখানে নট সো গুড, মানে এটা থার্ড ডিভিশন, মানে এটা তো ভালো না, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি মনে করেন এত থেকে এত পাই, এটা সেকেন্ড ডিভিশন, এটা সো সো গুড, মানে মোটামুটি, ঠিক আছে। আর 600 থেকে এত পাইলে কত, অর্থাৎ 749 পর্যন্ত এটা গুড, ঠিক আছে। আর 750-এর উপরে পাইলে এটা এক্সিলেন্ট। মনে করেন এখানে 900-এর উপরে পাইলে আমি এটাকে আরেকটা জিনিস দিলাম, সেটা হচ্ছে সুপার ট্যালেন্ট বা সুপার এক্সিলেন্ট বা যা একটা কিছু একটা দিলাম আর কি, ঠিক আছে। এগুলো আপনারা নিজেরা করে আসলে প্র্যাকটিস করবেন, এগুলো হচ্ছে প্র্যাকটিস করার জন্য আপনারা দিছি। তো একটা কথা মনে রাখবেন, এখানে আসলে আমরা যা করাচ্ছি সেটা হচ্ছে জাস্ট একটা ডেমো, এটা আমরা রিয়েল লাইফে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। এটা এই নয় যে আমি যা করাবো আপনার রিয়েল লাইফে তাই আসবে বা তাই করবেন। রিয়েল লাইফে কাজ করতে গিয়ে আপনাদেরকে প্রতিনিয়ত কত যে কিছু করতে হবে, আমরা জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি, ঠিক আছে। আমরা আপনাদেরকে পথ দেখাবো, হ্যাঁ, অর্থাৎ রাস্তা দেখাবো, তবে আমাদের ফাঁটা খুলে তো আপনাদেরকে দিয়ে দিচ্ছে না, ঠিক আছে। অথবা আমাদের ব্রেনের যে মগজগুলো আছে, মগজগুলা খুলে আপনাদের ব্রেনে কিন্তু ইনসার্ট করে দিচ্ছি না। এখানে মূল কথা হচ্ছে যে আপনাদের জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি, আপনারা এই গাইডলাইন অনুযায়ী আপনারা ডে বাই ডে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে আসলে স্টেপ বাই স্টেপ সবকিছু এক সময় শিখে ফেলবেন, ঠিক আছে। আপনারা নিজে অনেক কিছু করে ফেলতে পারবেন। তখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।